ভারতবর্ষের বুকে গরুকে কি বলা হয় বলুন তো? গো মাতা। তাহলে গরুকে যদি গো মাতা হয়, ষাঁড় কি হবে? ষাঁড় বাবা হবে। ষাঁড়কে বাবা বলেন? কি চুপ করে আছেন? ষাঁড়কে বাবা বলেন? বলেন না কেন? বলেন না? মাকে যদি মা বলি, মা স্বামীকে হবে? বাবা হবে তো। কিন্তু আমরা ষাঁড়কে বাবা বলি না। তাকিয়ে দেখুন ভারতবর্ষের অবস্থাটা, পরিস্থিতিটা। গরুর মাংস কাটা বন্ধ করো। আমরা মাথা ফাটাফাটি করছি। কারা মাথা ফাটাফাটি করছে? আমি, আপনি, আমরা সবাই। কিন্তু আপনারা জানেন না, ভারতবর্ষ এই গরু আর ভয়সার মাংস সাপ্লাইতে পৃথিবীতে 4 নাম্বার। সরকার যদি চায় বন্ধ হয় না। আপনি আমি চেল্লালে তো হবে না। সরকার চালাচ্ছে। শুধু তাই নয়, আমেরিকাতে সব থেকে বড় বিফ সাপ্লায়ার যে, সে হচ্ছে আমাদের ভারতীয় ব্রাহ্মণ। কোথায় আছেন ভাই আপনারা? কারা নাচাচ্ছে আপনাদের ধর্ম ধর্ম ধর্মে সুড়সুড়ি দিয়ে? আর আমরা শুধু গ্রামে গঞ্জে হিন্দু মুসলমান করে মারপিট করে যাচ্ছি। তাকিয়ে দেখুন ইতিহাসের সব থেকে হিংস্র নবাব ঔরঙ্গজেব। এই ঔরঙ্গজেব নাকি সব থেকে বেশি মন্দির ভেঙেছে, সব থেকে বেশি মূর্তি ভেঙেছে। কিন্তু মূর্তি কেন ভেঙেছে জানেন? এটা জানানো হয়নি ইতিহাসে, যে ঔরঙ্গজেব মূর্তি আর মন্দির ভাঙলো কেন। ঔরঙ্গজেব তিনি মসনদে গদিতে বসে দেখলেন সাধারণ মানুষের টাকা চলে যাচ্ছে ওই মন্দিরে, ভক্তির নামে, ঠাকুরের নামে। কিন্তু সেই টাকাটা কোনো ঠাকুর পাচ্ছে না, পাচ্ছে কে? যারা মন্দির দখল করে বসে আছে। তাই আমার রাজত্বে যদি মন্দির না থাকে, মূর্তি না থাকে, এই টাকাটা অপচয় হবে না, তাই তিনি ভেঙেছিলেন। এই কথাটা একটা ধারণার উপরে বেশ করে, এটা আমার মুখের কথা নয়। ঔরঙ্গজেবকে দোষ দেওয়া হলো।